সালমান ফারসি হুজুর আমার ইহুদি ধর্মটাকে গ্রহণ করে নিলেন। হযরত সালমান ফারসি হুজুর আমার ইহুদি ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন, আবার নাসাই ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন, আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন। এক একটা না করে কিতাবের মধ্যে লেখা রয়েছে 22টা ধর্ম তিনি অবলম্বন করেছিলেন। এই যুবকেরা, এক তারিখে একজন হযরত সালমান ফারসিকে জানাতে লেগেছে, এ সালমান, তুমি এক একটা সময় এক একটা ধর্ম অবলম্বন করেছো। বাবা সালমান, মদিনা জমিনে একজন ইসলামী ধর্ম প্রচার করতে লেগেছে। আমি শুনেছি তিনার নাম নাকি মুহাম্মদ। তিনার কাছে একবার গিয়ে দেখতে পারো। রহস্য করে মানুষটা বলতে লেগেছে, হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাক মদিনার জমিনে রয়েছেন। ওই সালমান ফারসি হুজুর আমার আস্তে আস্তে করে মদিনার জমিনে এসে আমার নবীকে খুঁজতে লেগেছে। দোনো জাহানের সুলতান আমার মসজিদে নববীতে রয়েছে। হযরত সালমান ফারসি খুঁজে 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 আমার নবী পাককে দেখতে পেয়ে গেলেন। হযরত সালমান ফারসি আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথমে আমার নবীর চেহারা মোবারকটা দেখেছিল। এই যুবক তরুণীরা, বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার দো জাহানের সুলতানকে সর্বপ্রথমে যখন দেখেছি, আমি সালমান, দেখি তোর ক্ষমতা কত কাজ করে। আমার আল্লাহ বলছেন, এই ইবলিস শয়তান, তোর ক্ষমতা তুই দেখাবি, আর আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জমিনে তাকাবি, আমার দাসত্ব দেখতে পাবি। আসমানে তাকাবি, আমার কুদরত দেখতে পাবি। আরশে মহল্লায় তাকাবি, আমার কুদরত দেখতে পাবি। কবর খুঁড়বি, আমার কুদরত দেখতে পাবি। পাহাড়ের উপরে উঠবি, আমার কুদরত দেখতে পাবি। টোটাল সব জায়গায় তাকাবি, কুদরতে ইলাহি ছাড়া আর কিছু তোদের কপালে জুড়বে না। যুবক, এই রিসেন্টলি শুক্রবার জুম্মার দিনে ফিলিস্তিন মসজিদে আকসা যে অবস্থিত মসজিদের ইমাম সাহেব বয়ান করতে গেছেন। খুতবা দিতে গিয়ে 5টা মিনিট খুতবা দিয়ে রাগান্বিত হয়ে চলে গেছে। খবর তো আপনারা রাখেননি। মসজিদে আকসার ইমাম 5 মিনিট ভাষণ দিয়েছিলেন। 5 মিনিটের ভাষণে জাতিকে বলছিলেন, এ জাতি এখনো পর্যন্ত তার অন্তরে রাসূলুল্লাহকে বসাতে পারল না। মসজিদে আকসার জন্য 2.5 লক্ষ মানুষ শহীদ হয়ে গেল। 1.5 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা এখনো তার মাকে খুঁজছে, মা কই মা। ছোট ছোট বাচ্চারা মাকে খুঁজছে, মা বলে আওয়াজ দিচ্ছে, তার মাকে খুঁজে পাচ্ছে না, বাপকে খুঁজে পাচ্ছে না। মসজিদে আকসার ইমাম সাহেব কানতে কানতে 5টা মিনিট বক্তৃতা দিয়েছিলেন। আমি নিজে দেখছিলাম মোবাইলে। এত রাগান্বিত হয়ে বলছিলেন, এক ইসলামের অনুসারীরা এই পৃথিবীর জমিনে এসে তুমি মনে করে নিও না গো, কেন আমার কাছে শিক্ষাটাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আমার কাছে অর্থটা হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আমার কাছে ইনকাম করাটাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, তরুণীরা, এই পৃথিবীর জমিনে কোনো জিনিসের গুরুত্ব লাগবে না, কাজে আসবে না। একটাই জিনিস গুরুত্ব আসবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, আমার আম্মা জানেরা, শুনে রেখে দেন, যদি গুরুত্ব যারা ইসলামের প্রতি না দিয়ে অর্থের প্রতি যদি আর কেউ গুরুত্ব দিতে থাকে, তাহলে আবু জাহালের কথাটা মনে করে। আবু জাহাল কিন্তু অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। নমরুদ অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। সাদ্দাদ অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, ফেরাউন অর্থশালী ছিল, জাহান্নামী হয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, অর্থের পিছনে ঘুরতে গিয়ে আবু বকরকে ভুলে যাবেন না গো। অর্থের লোভে পড়ে ঘুরতে গিয়ে ওমরে ফারুককে ভুলে যাবেন না গো। এই দুনিয়ার মানুষ
বিশ্বেবাসীরা তোমার আমার নবী নবী দয়া নবী আমার কতটা কষ্ট করেছি ইতিহাসটা খুলে দেখো। আর ইসলামের ছায়া তলে আমার নবী পাক তোমাকে আমাকে রেখে দিয়ে গেছে, জান্নাতের রাস্তায় রেখে দিয়ে গেছে। আমার হাবিবকে ভোলা যাবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। কেন? আমার হাবিবের চেহারাটাই হলো জাহান্নামের আগুন হারাম করে দেওয়া চেহারা। আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে আমার আল্লাহ অনেক বড় মর্যাদা ইমাম বানিয়েছে, নবীদের সরদার বানিয়েছিল গো। আরে নবী দয়া নবী আমার আল্লাহ নিজে বানাতে লেগেছে। আমার হাবিবকে আমি আল্লাহ এত মহব্বত করি, কোরআনটা খুলে দেখো, আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানাতে লেগেছে हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, चूम कर कह रही है ए बाग़े ज़बां, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। बोलो ना सुभान अल्लाह। जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। আমার নবীর খাতিরে আল্লাহ রিয়াজুল জান্নাতের ব্যবস্থা করেছেন না করেন না? রিয়াজুল জান্নাতে যে হাজী সাহেব যে উমরা করবে, 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য আমার নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাহলে পৃথিবীতে কোন জায়গায় জান্নাত নেই, রিয়াজুল জান্নাত নবীর ওসিলাতে আল্লাহ দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? এই কবি কত সুন্দর বলছে, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत माशाअल्लाह व अला सय्यदना।
ওই ইংরেজিতে বক্তব্য বাবা আমরা দিতে পারি না, আর সব ইংরেজি বুঝিনি, বেশি পড়াশোনা করিনি তো। এখন সব বড় বড় আলেমরা বেশি পড়াশোনা করেছে, ইংরেজিতে বক্তব্য দিতে দিতে মোবাইলে খুঁজলে পেয়ে যাবে। বক্তব্য দিতে দিতে এখন বলছে কাউ ম্যান দা মুহাম্মদ। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কাউ মানে ম্যান মানে দা মুহাম্মদ, তার মানে নবী। তার মানে মৌলী সাহেব বলছে ইংরেজিতে সমাজের মানুষকে গরুর রাখাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। আর আমি যদি আপনাদেরকে বলি কাউকে, আচ্ছা আপনাকে বাদ দাও, আমি আমার ছেলেকে বলছি ভাই আপনাদের বললে কোথায়, আমি ফের বাইরে বেরোলে ধরবে, দের আনসারি কি কথা বলে গেল, মাথায় মুন্ডু নেই। আমি বাচ্চাটাকে বলছি তুই ভিখারির বাচ্চা, ভিখারি, এই বাচ্চাটা রাগ লাগবে না? কথা বল, সাধারণ একটু হলেও রাগ লাগবে। কথাটা কি বলছি? ভিখারির বাচ্চা, আমার মা ভিখারি, আমার বাপ ভিখারি, তুই কি বললি? ভিখারির বাচ্চা ভিখারি বললি? ও তোমার মা বলে তোমার জ্বালা ধরলো, তোমার নবীকে ভিখারি বলছে, তোমার রসুলকে ভিখারি বলছে, তখন জ্বালা ধরে না। কমকে হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, খবরদার, মোবাইলটা আমাদের জন্য শরিয়াত নয়, দলিল নয়। শরিয়াত দলিল যদি খুঁজতে হয় সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজকে দেখো, দলিল যদি দেখতে হয় নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, দলিল যদি খুঁজতে হয় খাজা বাকি বিল্লাহ হুজুরকে দেখো, দলিল যদি খুঁজতে হয় পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন মুসাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, দলিল যদি খুঁজতে হয় হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, যিনি দিল্লির মেম্বারটাকে ধরে পুরো সোজা করে দিয়েছিলেন। দলিল যদি খুঁজতে হয় পশ্চিম বাংলার মানুষ, এদিক ওদিক করতে হবে না, তোমার পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দেদে জামান দলিল হয়ে শুয়ে রয়েছে। মোবাইলে দলিল খুঁজতে যেওনি, মোবাইলে হুজুরদের ওয়াজ শুনে 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 এখন আমরা অনেক ফতোয়া আমার বউদের কাছ থেকে শুনছি। বউ ফতোয়া দিচ্ছে তার স্বামীকে যে দেখেননি আপনি মোবাইলে একটা জায়গায় দেখছি নারীরা মুখ খুলে বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি চালাচ্ছে, খেলা দেখছে, ড্রাইভারিং করছে, ইনকাম করে স্বামীকে খাওয়াচ্ছে, আমিও সেরকম চলবো। স্বামী বলছে সত্যি তাই তো? কোন দেশ বল দেখিনি? কোথায় দেশ রে বাবা? আমির শাহী আরব, তো আরব, দুবাই, কাতার, ওমান, উরি বাপরে বাপ, এখানকার মেয়েরা ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রির মধ্যে এই বড় বড় বোরকা পরে আর মুখ খুলে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমার পশ্চিম বাংলার বাপ ভাইকে বলে যেতে চাই, তোমার বিবিকে চার দেওয়ালের ভিতরে রাখা হলো শরিয়াত, তোমার স্ত্রীকে চার দেওয়ালের ভিতরে রাখা হলো তরিকাত, মারেফাত। তোমার স্ত্রীর তুমি ইনকাম করে খাবে, তার আগে তুমি নিজে বেলেট নিয়ে আর গলায় চেলিয়ে মরে যাও। ওরকম পুরুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আর স্ত্রী খেটে খাওয়াবে, স্বামী বসে বসে খাবে। যুবক, এই রিসেন্টলি শুক্রবার জুম্মার দিনে ফিলিস্তিন মসজিদে আকসা যে অবস্থিত মসজিদের ইমাম সাহেব বয়ান করতে গেছেন, খুতবা দিতে গিয়ে 5টা মিনিট খুতবা দিয়ে রাগান্বিত হয়ে চলে গেছে। খবর তো আপনারা রাখেননি। মসজিদে আকসার ইমাম 5 মিনিট ভাষণ দিয়েছিলেন। 5 মিনিটের ভাষণে জাতিকে বলছিলেন, এ জাতি এখনো পর্যন্ত তার অন্তরে রাসূলুল্লাহকে বসাতে পারল না। মসজিদে আকসার জন্য 2.5 লক্ষ মানুষ শহীদ হয়ে গেল, 1.5 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা এখনো তার মাকে খুঁজছে, মা কই মা। ছোট ছোট বাচ্চারা মাকে খুঁজছে, মা বলে আওয়াজ দিচ্ছে, তার মাকে খুঁজে পাচ্ছে না, বাপকে খুঁজে পাচ্ছে না। মসজিদে আকসার ইমাম সাহেব কাঁদতে কাঁদতে 5টা মিনিট বক্তৃতা দিয়েছিলেন। আমি নিজে দেখছিলাম মোবাইলে, এত রাগান্বিত হয়ে বলছিলেন, এক ইসলামের অনুসারীরা, রাসূলুল্লাহর প্রেমিকরা, এখনো পর্যন্ত তোমরা সজাগ হও। কবে সজাগ হবে?
যেখানে ইমানি মাহফিল হলে তোমরা ঐক্য হতে পারো না, যেখানে মসজিদগুলো গিয়ে তোমরা সেজদা দিয়ে ধন্য হতে পারছো না। আজ মসজিদে মুসল্লি নেই, ইমানি মাহফিলে মানুষদের আনাগোনা নেই। কি হলো সমাজের মানুষদের? আল্লাহু আকবার, কি হলো সমাজের মানুষদের? তাই মসজিদে আকসার ইমাম সাহেব রেগে বলছেন, আমি আর সমাজের জন্য কথা বলবো না, আজ থেকে বন্ধ করে দেবো। যে বোঝে না তাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। যুবক, তাই তো আজকের আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে যাব, একটু নিয়ে যাবেন। কেন? অনেক কষ্ট করে হাদিস কোরআন পড়ে ব্যাখ্যা তৈরি করে আপনাদের মাথায় করে নিয়ে আসি। দু চার কথা বলে আপনাদের কাছ থেকে যাব। বর্তমান সময়ে সমীক্ষায় জানা যাচ্ছে ৪৩০০-র ঊর্ধ্বে ধর্ম আছে। কত ধর্ম বললাম? ৪৩০০-র ঊর্ধ্বে ধর্ম আছে। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ একটা ভাষা দিয়েছেন, সম্ভবত সূরা আল ইমরানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ আমার হাবিবকে বলছে, হাবিব আমি আজ থেকে ওহীটাকে বন্ধ করে দিলাম। আমার আল্লাহ বলছেন আমি ইসলামটাকে আজকের দিনে কমপ্লিট করে দিলাম। ইসলাম কমপ্লিট। হাবিব আমি নবীর আসার দরওয়াজাটা আজ থেকে বন্ধ করে দিলাম। তবে হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা যেন ইসলামের ছায়াতলে থাকে। যারা ইসলামের ছায়াতলে থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। তাহলে আজকের আপনারা এসেছেন ইসলামের ছায়া তলে না ইসলামের ছায়া তলে নয়? ইসলামের কর্মকাণ্ড আপনাদের ভালো লাগে না লাগে না? তাই তো আপনারা এসেছেন। না হলে কি দরকার ছিল? কিসের জন্য ভাই? মানে গিয়ে ঘরে অন্য কাজ কাম করলে তো, ব্যবসা বাণিজ্যর কথাবার্তা বললে তো অনেক উপকার হতো। বসেছেন? আসেন একটু আলোচনা গিয়ে নিয়ে যান। কেননা ৩০০০ বছর আগে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার জানিয়ে দিয়েছিলেন, এ পৃথিবীর মানুষেরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ একটা ইসলাম নামক নিয়ামত দিয়েছে। ইসলামের প্রতীকের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ নামক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক নিজে জানাতে লাগলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ জানাতে লাগলেন, হে আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা দুনিয়া জমিনে যাতে মুসলমান হয়ে থাকে, মুসলমান হয়ে বেঁচে থাকে, ইসলামের কর্মকাণ্ডের মধ্যে তারা যেন যুক্ত থাকে। আমার আল্লাহ নিজে জানাতে লাগলেন, হে আমার হাবিব জানিয়ে দিন, তারা যেন ইসলামের অনুসারী হয়, তারা যেন ইসলামের প্রত্যেকটা কর্মকাণ্ড আদবের সাথে ভালোবাসার সাথে করে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষের ইসলামের ছায়া তলে তোরা থাক, ইসলামকে মহব্বত কর, ইসলামকে ভালোবাস। ইসলামের ছায়া তলে যদি তোরা থাকিস, আমি আল্লাহ অবশ্যই তোদের মুসলমান হিসেবে গণ্য করে নেব। আমি আল্লাহ তোদেরকে একটা নিয়ামত দিয়েছি, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবি, এই রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবি। আমার আল্লাহ কোরআনে জানাতে লেগেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওরে আমার বান্দা বান্দীরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হলো সঠিক রাস্তা। এই দুনিয়ার মানুষেরা, আমার আব্বা জানিরা আম্মা জানিরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, ইসলামের অনুসারী তোমরা ইসলামের দেখানো রাস্তায় মজবুত করে ধরে থাকো। কেন আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আমি আল্লাহ সমস্ত নিয়ামতে থেকে আমার একটাই মূল্যবান পছন্দ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা হলো আমার মনোনীত, আমার প্যারা ইসলাম। আরো জোরে বলুন।
আজকের আমরা ইসলামের ছায়াতলে থেকে ভুল কাজ খারাপ ঠিক কাজ করছি, ঠিক কাজ করছি তো? হ্যাঁ, যদি ইসলামের থেকে ঠিক কাজ করি তাহলে আপনার ছেলেরা কেন এদিক ওদিক হচ্ছে? ইসলামের থেকে যদি আমরা ঠিক কাজ করি তাহলে আমার বউটা এদিক ওদিক হচ্ছে কেন? আমার মেয়েটা এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন? শুধু টাকা। একতলা বিল্ডিং কে দুতলা বিল্ডিং, দুতলা বিল্ডিং কে চারতলা বিল্ডিং, একটা ব্যবসাতে আর একটা ব্যবসা। জলসা জলসা ঠিক সময় লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। কখন জানেন? তাবারুক আছে তো নাকি? তাবারুক নেই? ও তাহলে তো আলহামদুলিল্লাহ। বাসুদেবপুরের মানুষ তো রেকর্ড করে দিল, বলুন আলহামদুলিল্লাহ। মোহাব্বতের তাকবীর দেন না নারে তাকবীর? কি গো, দু চার কথা বলছি আপনাদের কষ্ট হচ্ছে? বাস্তব চিত্র আপনাদের সামনে ধরতে হবে না, হবে না? মাইক চলছে রে বাপ, দু চারটে পারলে ওই ঘুরঘুর করতে করতে মাইকের আওয়াজ যদি তাদের কানে যায় না, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের রাস্তা আমি আল্লাহ বিস্তার করে রেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে। তারা হেদায়েতের রাস্তায় আসবে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করলাম। আর যারা হেদায়েতের রাস্তা পেয়েও যারা নিজেরা মন মানসিকতা ভালো না রেখে হেদায়েতের রাস্তায় যদি না আসে, তাহলে তাদের জীবন পৃথিবীতে খাওয়া দাওয়া আনন্দ ভর্তি করা, কবরে গেলে একদম তৈরি আছে মার, শুধু মার। এই কিছুদিন আগে একটা লাশকে দাফন করা হয়েছিল, মাত্র 5 ঘন্টা পরে কবর থেকে ধোঁয়া উঠেছে। স্বাভাবিক মানুষরা যখন দেখবে যে কবর থেকে ধোঁয়া উঠতেছে, কি করবে? কাছাকাছি যাবে। আর এখনকার মানুষ তো রক্ত গরম মানুষ, কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে চল দিকে নিয়ে একবার যাই, এই সব চল ধরে এই গ্রামে চল, কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি করে হয় রে? চল দিকে সবাই যাই বলে সব মিলে একটা হয়ে খবর বলে মাটি সরিয়ে 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 সরিয়ে, এত সাহস, মাছগুলো সরিয়েছে, যেই একটুখানি সরিয়েছে ব্যাস অমনি কবরের লাশের দেখে তাদের মাথায় হাত, অমনি ছুট, 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, ছুটে 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 পালিয়েছে। তওবা করে আল্লাহর ঘরে গিয়ে বসে বসে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, অর্থ যা হয়েছে অনেক হয়েছে, বাড়ি যা হয়েছে অনেক হয়েছে, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করুন, সমস্ত গুনাহকে মাফ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের মধ্যে হেদায়েত ফিরে এসেছে, তো আল্লাহ হেদায়েতের রাস্তা তোমাদের জন্য বিস্তার করে দিয়েছে। পৃথিবীতে অনেক কিছু আল্লাহ দেখিয়েছে। মানুষ যদি মনে করে যে অবশ্যই আল্লাহ 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 এক, তাহলে মানুষ দেখবে মাটির একটা ছোট ছোট ঢিলা, ওই ছোট্ট ঢিলাটাকেই অনুভব করতে পারবে এটা আমার বাপের তৈরি করা নয়, এটা একমাত্র সৃষ্টিকর্তা মালিকের তৈরি করা। ওই ছোট্ট মাটির ঢিলাতেই সে অনুভব করতে পারবে যে না, অবশ্যই আমাকে হেদায়েতের রাস্তায় টিকে থাকতে হবে। কেন? এই দুনিয়ার পরে ইয়াউমাল কবরে আমার সাথে একটা হিসাব আর কিতাবের ব্যবস্থা রেখেছে আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। তাফসীরে জালালাইনের মধ্যে আছে ইন্নাল আবরার লাফি নাঈম, মানে ডান হাতে যে ফেরেশতা আছেন তিনি হলেন নাঈম ফেরেশতা। তিনি ভালো লেখেন, কথা শুনছেন তো নাকি? আমরা কোরআন হাদিস দিয়ে বলছি তো নাকি? একদম মজবুত করে আজকে ধরে নিয়ে যাবেন বাবা, ঈমানটাকে মজবুত করে বাড়ি ফেরুন, কারণ পরিস্থিতি খুব খারাপ। এমন একটা দিন আসছে অর্থের জন্য আর মারামারি হবে না, বলে দিয়ে যাচ্ছি। মারামারি অর্থের জন্য, ইনকামের জন্য হবে না। কিসের জন্য হবে? কিসের জন্য? নারীর জন্য। নারীর জন্য। এই রিসেন্টলি ঘটনা ঘটে গেছে, খবর পাননি? দত্তপুকুর, উত্তর 24 পরগনা। নাম কি? আব্দুল জব্বার। নাম কি? আরেকজন কি ওস্তাদ না কি নাম, মুসলমানের ছেলে। নারী নিয়ে দুজন মিলে ঝগড়া করে একজনকে মার্ডার করে দিয়েছে। আমি দীর্ঘদিন আগে থেকে অন ক্যামেরা অনেক জায়গায় ওয়াচ করেছি।
সমাজের মানুষকে আগে থেকেই আমি বার্তা দিয়েছি, এমন একটা দিন আসছে মানুষ অর্থের জন্য আর মারামারি করবে না। কেন? অর্থ হারাম তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। অর্থ বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু নারীর জন্য ছেলেরা মারামারি করবে। সেদিন এসে গেছে, আন করিব আ গয়া হ্যায়, সেদিন এসে গেছে, দেখবেন ইনশাআল্লাহ। আপনার দক্ষিণ 24 পরগনা এলাকায় আমার কথা মিলিয়ে নেবেন, কোন না কোন জায়গায় এটা ঘটছে। আপনারা ঈমানদার, আমি ঈমানদার, হেদায়েতের রাস্তায় রয়েছি একটাই কারণে, কি পৃথিবীতে 60 বছর 70 বছর বেঁচে থাকবো, দুনিয়া ছাড়বো, আমার রাসূলুল্লাহ দিদার পেতে পেতে দুনিয়ায় থেকে কবরে জান্নাতের বাশারাতি বিছানার উপরে আরামের ঘুম ঘুমাবো। তার জন্য মান জাদ্দা ওয়াজাদা, কষ্টের উপরে কষ্ট করব। কষ্ট কি? প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে করব, ভালোবাসার সাথে করব, দরদ দিয়ে করব। এটাই হলো ঈমানদারদের খাসলাত, এটাই হবে ঈমানদারদের উদ্দেশ্য, এটাই হবে ঈমানদারদের মূল সম্পদ। আর যদি মনে করে কানামাছি ভোঁ ভোঁ, ছোটবেলায় খেলা হতো না, চোখ বেঁধে দিয়ে ছেড়ে দিলে কোথায় গিয়ে ঠেলে উঠবে তার ঠিক নেই। আর ঈমানদাররা মনে করেছে হুজুররা সব দাওয়াত করে নিয়ে আসি, চোখ বন্ধ করে কানে হাত দিয়ে টান মেরে চলে যায়। ও সব বেকার কথা রেখে দিয়ে যাও, যেখানকার কথা সেখানে দোষ দাফন করে দাও, ব্যাস আমি আমার রাস্তায় আছি, তুমি তোমার রাস্তায় থাকো, যা হবে কবরে দেখা যাবে। কানামাছি ভোঁ ভোঁ মনে করোনি ইসলামকে, দিনকে। খবরদার, ইসলাম দরদীদেরকে বলে যাচ্ছি, যদি মোহাম্মদ রাসূলের সাথে রাখো, ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক যেমন জান্নাতি হয়ে গেছে, আল্লাহ তোমাকেও জান্নাতি বানিয়ে নেবে। উমরে ফারুক যেমন জান্নাতি হয়ে গেছে, আল্লাহ তোমাকেও জান্নাতি বানাবে। উসমানে গনি যেমন জান্নাতি হয়ে গেছে, আল্লাহ তোমাকেও জান্নাতি বানাবে। হযরতে যায়েদ যেমন জান্নাতি হয়ে গেছে, আল্লাহও তোমাকে জান্নাতি বানাবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন জান্নাতি হয়ে গেছে, তুমিও জান্নাতি হয়ে যাবে। যুবক, मोहब्बत करते হবে रसूलকে, मोहब्बत करते হবে मोहम्मद रसूलকে। बस मोहम्मद रसूल के साथ ताल्लुकात जिसने रख लिया है, मोहम्मद रसूल के साथ ताल्लुकात जिसने रख लिया है, रब ने फरमाया वो तो कामयाबी हो गया है। ऐसे कामयाबी हुआ जैसे कि खुद में अल्लाह उसके लिए जन्नत तोहफा देने वाले हो गए। বাংলায় একটা প্রবাদ আছে, সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করে রাতের জন্য। কথা বুঝছেন না? অসুবিধা হচ্ছে না? আমি কিন্তু কথা যে লাইনে নিয়ে যাচ্ছি ওটা কিন্তু ধরবো, একটু বলতে বলতে একটু ঘাটতি হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? আমি কিন্তু ইসলাম ট্রাফিক ধরেছি, ওই ট্রাফিকের উপর আমি শেষ করবো। কিন্তু চন্দ্র অপেক্ষা করছে রাতের জন্য, সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য, নবীর প্রেমিকরা অপেক্ষা করছে সব সময় রাসূলের দিদার পাওয়ার জন্য। তাই তো নবী প্রেমিকরা কি সুন্দর উজু করে মাথায় টুপি দিয়ে সব চুপচাপ বসে, আর সব ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর সব আনন্দ করতে ব্যস্ত। কর বাবা, তোরা ভালো করে আনন্দ কর। আচ্ছা, একদিন মাহফিল হচ্ছে তো, একদিন তো কালকের মনে হয় গজল হয়েছে, গজলেও হুড় হয়েছে, আর আজকেরও হুড়ে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন সবাই জলসা শুনতে চলে আসলে আবার বিপদ হয়ে যাবে। কেউ একজন ঘুরতে 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 ঘরের ভিতরে ঢুকে যাবে, সে আবার না খেয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবে। করেলে যা ইচ্ছা করছে দুনিয়ায়, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে যা ইচ্ছা করেলে। তবে মনে রাখিস, ইমানের ছায়া তলে আমরা যতজন আছি ইনশাআল্লাহ আল্লাহর আরশেতেও আমরা সবাই থাকবো। ইসলামের কৃষ্টি কালচারের উপরে আমরা যারা আছি ইনশাআল্লাহ ফুলসিরাতের রাস্তাটাও আল্লাহ আমাদের প্রত্যেককে পার করিয়ে নেবে। আমরা ইসলামের ছায়াতলে যারা আছি ইনশাআল্লাহ আমার নবী জান্নাতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই উম্মতদেরকে ওয়েলকাম করতে থাকবে। আমরা জান্নাতি, জোরে বলো। আমরা কারা? জান্নাত। নবী আমার জান্নাতের রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা জান্নাতি, রাসূলের উম্মত, আমরা জান্নাতি।
কেননা ইসলাম দরদি আমার আব্বা জানেন আম্মা জানেনা শুনেন, আমার হাবিবকে মহব্বত করতে হবে, আমার রাসূলুল্লাহকে প্রেম করতে হবে। আমার নবী ছাড়া তোমার আমার আমল ইবাদত কিছুই কবুল হবে না। এ যুবকেরা আব্বারা তরুণেরা, আমার আম্মা জানেনা শুনে রেখে দাও, এই পৃথিবী জমিনে এসে তুমি মনে করে নিও না গো, কেন আমার কাছে শিক্ষাটাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ, আমার কাছে অর্থটা হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ, আমার কাছে ইনকাম করাটাই হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ। এই যুবকেরা তরুণীরা, এই পৃথিবীর জমিনে কোনো জিনিসের গুরুত্ব লাগবে না, কাজে আসবে না, একটাই জিনিস গুরুত্ব আসবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা, আমার আম্মা জানেরা শুনে রেখে দেন, যদি গুরুত্ব যারা ইসলামের প্রতি না দিয়ে অর্থের প্রতি যদি আর কেউ গুরুত্ব দিতে থাকে, তাহলে আবু জাহালের কথাটা মনে করে। আবু জাহাল কিন্তু অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। নমরুদ অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। সাদ্দাদ অর্থওয়ালা ছিল, জাহান্নামী হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা, ফেরাউন অর্থশালী ছিল, জাহান্নামী হয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, অর্থের পিছনে ঘুরতে গিয়ে আবু বকরকে ভুলে যাবেন না গো, অর্থের লোভে পড়ে ঘুরতে গিয়ে ওমরে ফারুককে ভুলে যাবেন না গো। এই দুনিয়ার মানুষেরা, তোমার আমার নবী নবী দয়া নবী আমার কতটা কষ্ট করেছি ইতিহাসটা শুনে দেখো। আর ইসলামের ছায়া তলে আমার নবী পাক তোমাকে আমাকে রেখে দিয়ে গেছে, জান্নাতের রাস্তায় রেখে নিয়ে গেছে। আমার হাবিবকে ভোলা যাবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না, কেন আমার হাবিবের চেহারাটাই হলো জাহান্নামের আগুন হারাম করে দেওয়া চেহারা। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসনা হাবিবুল্লাহকে আমার আল্লাহ অনেক বড় মর্যাদা ইমাম বানিয়েছে, নবীদের সরদার বানিয়েছিল গো। আরে নবী দয়া নবী আমার আল্লাহ নিজে বাঁধে নিয়েছে। আমার হাবিবকে আমি আল্লাহ এত মহব্বত করি, কোরআনটা খুলে দেখো, আল্লাহ নিজে কোরআনের মধ্যে যারা দিয়েছে, আমি আমার হাবিবকে মহব্বত করে রেখেছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, আমার হাবিবকে কত সম্মান দিয়ে ডাকতে লেগেছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এই দুনিয়ার মানুষেরা, ইসলামের ছায়া তলকে তোরা ছেড়ে দিস না, ইসলামের খুঁটিটাকে ছেড়ে দিস না, কেন আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে। আমি আমার হাবিবকে এত মহব্বত করে রেখেছি, আমি আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করে রেখেছি। এই দুনিয়ার মানুষেরা, তোমরাও যদি আমার হাবিবকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের মুক্তি দেব। যে আমার হাবিবের হবে না, আমি আল্লাহ তার হব না। যে ইমানি মাহফিলকে পছন্দ করবে না, আমি আল্লাহ তার হব না। যে ইসলামিক কালচার গুলোকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ তার কোনদিন হব না। আমার আল্লাহ জানাতে লেগেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ জানাতে লাগলো, এই দুনিয়ার মানুষের, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে স্মরণ রাখবি। আমার নবী পাক যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তাটাকে মহব্বত করবি, ধরে রাখবি। আমি আল্লাহ কঠিন দিনে তোদেরকেও স্মরণে রাখবো। তরুণীরা, তাই ইসলামটা হলো সব থেকে মনোনীত, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের উপরে কোন ধর্ম হতে পারে না। এই কাজ কারবারের মধ্য থেকেও বেশি উত্তম ইসলাম, সমস্ত জিনিসের আসবাবের থেকেও বেশি মূল্যবান ইসলাম। এই নওজোয়ান তরুণীরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আর একটা হাদিস আবার মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস শুনিয়ে দিই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। এই নওজোয়ান তরুণীরা, হযরত সালমান
সালমান ফারসি হুজুর আমার নবী পাককে তখন মহব্বত করেন। তিনি অনেক বড় লোকের বাচ্চা ছিলেন, তিনি অনেক ধনী ঘরের বাচ্চা ছিলেন, অনেক অর্থশালী ছিল, অনেক অর্থমাল ধন দৌলতের মালিক ছিলেন। এই যুবকেরা তরুণীরা গল্প বলছি না গো, বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, এখানে শিক্ষা লুকিয়ে রয়েছে। এই ইমানদারেরা একটু মনোযোগ দাও। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাককে তখন দেখেন। হযরত সালমান ফারসি হুজুর একটা ইমানদার ব্যক্তি নয়। এই যুবক হযরত সালমান ফারসি হুজুর ইহুদি ধর্মটাকে গ্রহণ করে নিলেন। হযরত সালমান ফারসি হুজুর ইহুদি ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন, আবার নাসাই ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন, আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আবার ছেড়ে দিলেন। এক একটা না করে কিতাবের মধ্যে লেখা রয়েছে 22টা ধর্ম তিনি অবলম্বন করেছিলেন। এই যুবকেরা এক তারিখে একজন হযরত সালমান ফারসিকে জানাতে লেগেছে, এ সালমান, তুমি এক একটা সময় এক একটা ধর্ম অবলম্বন করেছো। বাবা সালমান, মদিনার জমিনে একজন ইসলামী ধর্ম প্রচার করতে লেগেছে, আমি শুনেছি তিনার নাম নাকি মুহাম্মদ, তিনার কাছে একবার গিয়ে দেখতে পারো। রহস্য করে মানুষটা বলতে লেগেছে। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাক মদিনার জমিনে রয়েছেন। ওই সালমান ফারসি হুজুর আস্তে আস্তে করে মদিনার জমিনে এসে আমার নবীকে খুঁজতে লেগেছে। দোনো জাহানের সুলতান মসজিদে নববীতে রয়েছে। হযরত সালমান ফারসি খুঁজে 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 আমার নবী পাককে দেখতে পেয়ে গেলেন। হযরত সালমান ফারসি আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথমে আমার নবীর চেহারা মোবারকটা দেখেছিল। এই যুবক তরুণীরা, বুখারীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার দো জাহানের সুলতানকে সর্বপ্রথমে যখন দেখেছি, আমি সালমান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে বলো। নবীকে প্রথম দেখেছে কলিজা ঠান্ডা, আর আমরা জাতি নবিয়ানা মাহফিল পাওয়ার পরে কলিজা ঠান্ডা হয় না। গ্রামে কত সুন্দর মেয়ে আছে, ওইটা দেখলে জান ঠান্ডা হয়। ঘুরে ঘুরে দেখবো কোনটা ভালো, যেটা চলবে সেটাকে নিয়ে সংসার করব। আর না হয় হুজুররা যদি ফতোয়া দেয় 120টা বিয়ে করলে তাহলে ভালো হতো। আর সে হুজুর মাশাআল্লাহ এখন তৈরি হচ্ছে, পরের জেনারেশন শুনতে পাবে হুজুর এসে ফতোয়া দেবে। যত ইচ্ছা জিনা কর, আমি হুজুর আছি, তোদের বিনা পয়সা জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব বেরিয়েছে রে বাবা, সব বেরিয়ে গেছে, দেখছি, নিজের চোখে দেখতে পাচ্ছি। একজন বলছে নামাজ কালাম কিচ্ছু দরকার নেই। আমি আমি বলছি নামাজ কালাম কিচ্ছু করতে হবে না, তোরা আমার দামানটা ধর, জান্নাতে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আরেকজন পীর সাহেব বলছে তোদের ঘরে মেয়ে মা বোন যা আছে সব নিয়ে আসবি, মুরিদ করে দিবি, আমার হাতে হাত দিয়ে, কিচ্ছু করতে হবে না, তোরা বারহাক জান্নাতে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝলেন না? আজকের নবী প্রেমিকদের অবস্থা এতটাই করুণ হয়ে গেছে যে ইশকের রসুলের জায়গায় তারা এসে দেখাতে পারছে না যে আমি রসুলকে ভালোবাসি। আল্লাহ আপনি দেখেন আমি রসুলকে ভালোবাসি, দেখেন ইমানি মাহফিলে বসেছি, আল্লাহ দেখো না, ওটা নয়। কি করব? আমার মন মানসিকতা, আমার ইচ্ছা আমি ব্যবহার করব, এটা হুজুরের বলার কোনো অধিকার নেই, এটা আমার ব্যাপার। তবে শুনে রাখো, পৃথিবীতে সব জিনিস একদিকে থাকবে, ইসলামটাই হলো আল্লাহর মনোনীত, ওটার ওসিলা আল্লাহ জান্নাতি বানিয়ে নেবেন, এটা কিন্তু মনে রাখবে। दामने मुस्तफा जिसने पकड़ लिया है उसके लिए कोई फिक्र नहीं है, क्योंकि उसके लिए बरहक दीदारे रब मिलाने वाले हैं। एकदम मजबूत, যদি আল্লাহকে দেখতে চাও
যদি রাসূলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখতে চাও একটু মজবুত থাকো, কেন ইমানি মাহফিল কায়েম করেছো তো। এই ইমানি মাহফিলে তো আমরা আর উঠে ওই সব ওই বোম্বে থেকে বড় বড় সেলিব্রিটিদেরকে সব নিয়েছে কোটি কোটি টাকা খরচা করে কোমর দোলানো লোক তো আমরা নয় রে বাপ, আমরা ওদের বিরুদ্ধে। কারণ নবী আমার ১৫০০ বছর আগে বলেছিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের বিরুদ্ধে হাবিব আপনি নিষ্ঠার অবলম্বন করুন, কঠোরতা অবলম্বন করুন। ইবলিস শয়তান আমার সাথে গাদ্দারি করেছে। ইবলিস শয়তান বলেছে আল্লাহ আপনার পাওয়ার আপনি দেখাবেন আর আমাকে পাওয়ার দিন আমিও পাওয়ার দেখাবো। আল্লাহ বলছেন ঠিক আছে তোর পাওয়ার তুই এক জায়গায় দেখাবি, আমি আল্লাহ আমার পাওয়ার দেখাবো। দেখবি আমার একজন বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ছোট্ট কোরআনের আয়াত পড়ে থাকবে, নিয়ে চুমো খেয়ে নেবে, আমি তাকে আল্লাহর ওলি বানিয়ে দেবো। দেখি তোর ক্ষমতা কত কাজ করে। আমার আল্লাহ বলছেন এই ইবলিস শয়তান তোর ক্ষমতা তুই দেখাবি আর আমি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জমিনে তাকাবি আমার দাসত্ব দেখতে পাবি, আসমানে তাকাবি আমার কুদরত দেখতে পাবি, আরশে মহল্লায় তাকাবি আমার কুদরত দেখতে পাবি, কবর খুঁড়বি আমার কুদরত দেখতে পাবি, পাহাড়ের উপরে উঠবি আমার কুদরত দেখতে পাবি। টোটাল সব জায়গায় তাকাবি, কুদরতে ইলাহি ছাড়া আর কিছু তোদের কপালে জুড়বে না। আমার বান্দাকে ধোঁকা দিবি, ধোঁকা দিবি, ঠিক আছে ধোঁকা দিবি আর আমার বান্দা লাইলাতুল কদরের রাতে হারাম পান করবে, তার মানে মদ খাবে। লাইলাতুল কদরের রাতে আমার বান্দা হারাম খাবে, মদ খাবে, আর ওই লাইলাতুল কদরের রাতে ব্যক্তিটা মদ খাওয়াটাকে আমি আল্লাহ তাকে ইমাম মালিক বানিয়ে দেব। সেই কিতাবের মধ্যে আছে ইমাম মালিক হুজুর এক সময় ছিলেন, কিন্তু ইমাম মালিক হুজুর যখন হেদায়েতের রাস্তাকে পছন্দ করে ফেলেছেন, আল্লাহ যখন হেদায়েতের নূর দিলেন, তখন তিনি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের অনুসারী করেছেন। জোরে বলো আল্লাহ পারে না, পারে না। এখন যারা বলে মসজিদ নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে, এখন তাদের দ্বারা ইসলাম এখন প্রচার হতে পারে না, পারে না। হ্যাঁ আল্লাহ করিয়ে দিতে পারে, বিশ্বাস নেই। ও আল্লাহ বড় মালিক। কারণ আমরা আমাদেরকে আল্লাহ না পছন্দ করতে পারে, ওকেই পছন্দ করে আল্লাহ হয়তো ইসলামের ঝান্ডা তার হাতে দিয়ে পুরো সারা ভারতবর্ষে ইসলামের জয় জয় আকার হয়ে যেতে পারে। তাই ঘাবড়ে যেও না ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর ধৈর্য ধরে রাখো, উম্মতে মুহাম্মাদির পরিচয়টা দাও, রাস্তা মজবুত করে ধরে রাখো, চিন্তা নেই আল্লাহ কোন না কোন ইশারাতে ইসলামকে আবার উচ্চ মর্যাদা দান করে দেবে। চিন্তা করতে আপনাকে হবে না। এই যারা আজকে আপনারা এসেছেন আপনাদের লাভের জন্য এসেছেন। কি গো কথা ঠিক না? যারা আসতে পারেনি তারা তাদের লাভের জন্য আসতে পারে না, তারা অন্য কিছু লাভ খুঁজছে, তারা অন্য কিছু লাভ খুঁজছে, সঠিক রাস্তা সঠিক পথ লাভের জন্য তারা আসতে পারছে না। তো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, তারা রাসূলুল্লাহর বিরোধী কাজ করছে, শয়তানের রাস্তা ধরেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। চলো তোমরা তোমাদের ডিজাইনে চলো, আর আমরা মাথায় টুপি মুখে দাড়ি ইনশাআল্লাহ সুন্নতি নববী নিয়ে আমরাও ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছাবো। আপনাদের কি গো বাবা কষ্ট হচ্ছে? একটু মোহাব্বতে শয়তান তাড়াতে গেলে একটু ধ্বনি দেওয়া যাবে? আল্লাহর ধ্বনি নারে এই বাসুদেবপুর গ্রামের আমার বাপ ভাইদের এতক্ষণের মধ্যে আওয়াজ হয়ে গেল নারে হয়নি। দক্ষিণ 24 পরগনার সব থেকে পশ্চিম বাংলা একদম ওয়েটদার হয়ে রয়েছে। দক্ষিণ 24 পরগনা হলো বিশাল বড় জায়গা। দক্ষিণ 24 পরগনার মানুষ আমরা, বাসুদেবপুর এলাকার মানুষ আমরা, আমাদের ইমানি জোশ এমন হবে থরথর করে বেঈমানরা কাঁপবে, শয়তানরা পেচ্ছা করতে পালানোর রাস্তা খুঁজে পাবে না। সব ইবলিস শয়তান একটা ডাকের ওসিলায় পালাবে। একটু মজবুতির সঙ্গে
বাসুদেবপুর গ্রামের ঈমানদারদের আওয়াজ একটু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমাদের আওয়াজটা একটু ভাসিয়ে বলতে হবে নারে তাকবীর। এইবারে হয়েছে সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। একদম 20 মিনিট মোটামুটি আমি একটা ওষুধ দিয়েছি, 20 মিনিট ওষুধটা থাকতে থাকবে আর 20 মিনিট পরে কিন্তু একটা ওষুধ দিতে হবে, না দিলে অটোমেটিক জিমিয়ে পড়বে, কিচ্ছু করার নেই। যা দিয়েছে এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট চলবে। যা কষ্ট হচ্ছে না তো? অনেক দেরি করে আমার বাপ ভাইরা অনেকে এসেছেন, অনেক মানুষ কম ছিলেন, আস্তে আস্তে মানুষ বাড়ছে, অসুবিধা কিছু নেই। চোখ বন্ধ করে ভালোবাসার সাথে সবুজ গম্বুজের কথা মনে করে একটু ইনশাআল্লাহ ভালোবাসা ঈমানের জোশে মদিনা ওয়ালার দরবারে আমাদের প্রত্যেকের নামকে পৌঁছাতে হবে। তাই জন্য মোহাব্বতে ইশকে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ আল্লাহুম্মা